আচ্ছা, so question 3, an algorithm will output the last 3 lines from a text file. So an algorithm will output last 3 lines, right? এটা কনসেপ্ট কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে। সো from a text file, so is the file name, the lines need to be output in the same order as they appear in the file. Okay, fine. Assume 3 variables, line x, line y, line z. সো এগুলো কিন্তু হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যারিয়েবল, এইগুলোর মধ্যে কিন্তু কি আমাদের তিনটা ডিফারেন্ট লাইন কিন্তু এখানে স্টোর থাকবে। এখানে both will store the 3 lines. These are of type string. Okay, fine. And all the variables have been initialized to an empty string. So first কিন্তু আমাদের এগুলো কিন্তু হচ্ছে আমাদের empty string থাকবে। and যখন হচ্ছে আমরা এই result.txt থেকে আমরা লাইনকে আমরা স্টোর করব, তখন হচ্ছে আমাদের কিন্তু এইখানে এই তিনটা ভ্যারিয়েবলে কিন্তু আমাদের লাইনগুলো স্টোর হবে। ওকে, ফাইন। দ্য ফাইল এক্সিস্ট অ্যান্ড কন্টেন্স at least 3 lines. The file exists and contains at least 3 lines. Okay, fine. The algorithm to output the lines is expressed in 8 steps. The algorithm to output the lines, তার মানে এই লাইন x, লাইন y and লাইন z হচ্ছে কি আমাকে আউটপুট দিতে হবে। So is expressed in 8 steps. So first of all, open the file. তাহলে এখানে আমরা কি লিখব, মানে এখানে কিন্তু আপনাকে স্টেপস লিখতে হবে, নট লাইক হুডকোড ফরম্যাট, স্টেপস লিখতে হবে। So the first one, just a minute, wait. So number 1, open the file. So file নেমটা তো আপনি এখানে মেনশন করতে হবে, না তো হবে না। So open the file, এখানে এটা সিঙ্গেল কোটেশন দিয়ে বলতে পারেন, the file result.txt in read mode. আচ্ছা, দেন সেকেন্ডে সরি loop until end of file. হ্যাঁ, ওকে, ফাইন। loop until end of file, বাট আচ্ছা loop until লিখে নিই। ওকে, loop until এখানে হচ্ছে এই আন্ডারস্কোর ইউজ করে হচ্ছে আমি জাস্ট এই আমাদের এই ব্ল্যাঙ্ক স্কোরটাকে মিন করতেছি, এটা মাথায় রাখুন। সো লুপ আনটিল এন্ড অফ ফাইল, বাট ব্র্যাকেটে কিন্তু আপনাকে ওই ফাইল নেমটা মেনশন করতে হবে, এটা বেটার। ব্র্যাকেটের মধ্যে বলতে পারি না, বাট আমাদের এটা হচ্ছে একটা ফাংশন এন্ড অফ ফাইল, সো এটা ব্র্যাকেটের মধ্যে দিতে পারি। সো রেজাল্ট ডট টিএক্সটি। দেন লাইন নাম্বার 3তে হচ্ছে আমাদের এখানে বসে, সো ফার্স্টই হচ্ছে আমাদের দিলাম আন্ডারস্কোর ফর ব্ল্যাক। So blank and store in this line, read file না, এখানে বলছে dash and store in this line, ভালো করে বুঝছেন। তার মানে এখানে কিন্তু আপনি ফাইল রিড করে কিন্তু ফাইলের ফুল কন্টেন্ট তো আর আপনি তো এখানে কিন্তু আপনি স্টোর করতে পারবেন। আপনাকে বলছে রিড ড্যাশ, মানে সরি ড্যাশ অ্যান্ড স্টোর রাইট ফাইল, কেন কোয়েশ্চেন দেখেন তো, এখানে একটু কোয়েশ্চেন দিকে তাকান। আবার এখানে বলছে 3 ভ্যারিয়েবলস, এটা উইল স্টোর দ্য লাইন্স, দিস আর অফ টাইপ স্ট্রিং অ্যান্ড অল দ্য ভ্যালুজ হ্যাভ বিন ইনিশিয়ালাইজড টু এমটি স্ট্রিং। আচ্ছা, এবারে দেখি দ্য লাইন্স নিড টু বি আউটপুট ইন দ্য সেম অর্ডার্স অ্যাজ দে অ্যাপিয়ার ইন। সো এখানে কিন্তু আপনাকে কিন্তু এই লাস্ট 3টা লাইন কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনাকে রিড করতে হবে। আবার বলছে লাস্ট 3টা লাইন কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু রিড করতে হবে। আপনি কিন্তু একবার রিড করতে পারবেন, কারণ আপনাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি রিড করে দেন হচ্ছে আপনাকে এই লাইন এক্স, লাইন ওয়াই আর লাইন জেড এর মধ্যে কিন্তু আপনাকে স্টোর করতে হবে। তো তাহলে এখানে কি বলছে আপনার ড্যাশ অ্যান্ড স্টোর ইন দিস লাইন। দিস লাইনটা হচ্ছে কি যে আপনি যেই লাইনটা হচ্ছে আপনি রিড করতেছেন। আবার বলছি দিস লাইনটা বলতে এখানে হচ্ছে কি মিন করছে, যে যেই লাইনটা হচ্ছে আপনি এখন রিড করতেছেন। তাহলে আমরা এখানে কি লিখব, যে নাম্বার 3তে লিখব যে রিড আ লাইন or read next line, read a line from the file, read a line পাবলিক ধরে পিটন দেওয়া লাগবে।
কোশ্চেন আপনাকে বলছে an algorithm will output the last 3 lines and আপনাকে লাস্ট 3 লাইনের জন্য কিন্তু আপনাকে এখানে ডিফারেন্ট ভ্যারিয়েবল দিয়ে দিছে সো লাইক আমাদের ফার্স্ট লাইন ইজ লামিস সেকেন্ড লাইন ইজ আলামিন থার্ড লাইন ইজ আতিফ সো এখন আপনি যদি এই তিনটাকে আপনি একসাথে রিড করেন ওকে ফাইন আপনি তিনটাকে একসাথে রিড করেন তাহলে কি হবে দিস লাইন যে ভ্যারিয়েবল এটার মধ্যে কিন্তু তিনটা লাইন আপনার একসাথে কি হবে সো লামিস আলামিন আতিফ এইবার লাইন এক্স এর মধ্যে আপনি লামিসকে কিভাবে আপনি করবেন স্টোর লাইন ওয়াই এর মধ্যে আপনি আলামিন কিভাবে স্টোর করবেন এন্ড লাইন জেড এর মধ্যে আপনি আতিফ কিভাবে স্টোর করবেন ইজ ইট পসিবল it is actually possible but it's more complex সো আপনি যদি এখানে বলেন যে রিড ফাইল এন্ড স্টোর ইন দিস লাইন তার মানে কি রিড ফাইল মানে কি মানে আপনি ফুল ফাইলকে আপনি রিড করবেন রিড মানে এই ফাইলের মধ্যে লাস্ট 3 লাইন যা আছে সবগুলোকে আপনি করবেন রিড বাট এই কাজটা আমরা করব না রাইট আমরা তো এই কাজটা করব না আমরা কি করব আমরা হচ্ছে এই একটা করে লাইন হচ্ছে আমরা রিড করব এন্ড দেন ওই লাইনটাকে হচ্ছে আমরা লাইন এক্স এর মধ্যে স্টোর করব সো মানে আমরা ফার্স্টে হচ্ছে লামিসকে আমরা রিড করব রিড করে ওই লামিসকে হচ্ছে আমরা কি করব দিস লাইনে আমরা করব স্টোর দেন হচ্ছে ওইটাকে আমরা লাইন এক্স এর মধ্যে আমরা করব স্টোর সো এইভাবে হচ্ছে কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে সামনে যেতে হবে বুঝতে পারছেন থিমটা এটাই তো সিম্পল থিংকিং সো রিড আ লাইন ফ্রম দ্য ফাইল এন্ড স্টোর in this line. Number 4 number 4 তো এগুলো already mentioned so বলতেছি সেকেন্ড নাম্বার 4 এ কি করছে assign line y to line x then line z to line y then this line to line z cause কি করছে এখানে an algorithm will output the last 3 lines so আপনি কিন্তু জানেন না যে আপনার ফাইলে কতগুলো লাইন আছে ফর এক্সাম্পল দেখেন এখানে আসে সো ধরেন যে আমাদের এখানে উপরে আমাদের আরো লাইন আছে so like we can write Raj Marcia Fariha so সিম্পলি থিঙ্ক করে লাইন এক্সটাকে আমরা কিন্তু লাইন এক্স এ কিন্তু কি আমাদের লামিজ স্টোর হবে রাইট দেন লাইন ওয়াই তে কিন্তু হচ্ছে আমাদের আলামিন স্টোর হবে আমি এখানে কোটেশন দিচ্ছি না আমাদের টাইম লাগবে তাই জাস্ট বোঝানোর জন্য বলতেছি এন্ড লাইন যেটা কিন্তু কি আমাদের আতিফ স্টোর হবে সো আপনি জানেন না যে এখানে আপনার লাস্ট 3 লাইন কোনটা কারণ আপনার উপরে কিন্তু আপনার লাইক হচ্ছে আপনার কিন্তু মানে আনকাউন্টেড কিন্তু আপনার লাইন থাকতে পারে আপনি তো জানেন কিন্তু আপনাকে কিন্তু লাস্ট 3 লাইন আপনাকে ইউজ করতে হবে তাহলে এইখানে দেখেন এখানে আলটিমেটলি আমরা কি করতেছি আলটিমেটলি হচ্ছে আমরা লাস্টের যে লাইনটা সেইটাকে হচ্ছে আমরা দিস লাইনের মধ্যে স্টোর করব এন্ড দেন ওই দিস লাইনের ভ্যালুটাকে হচ্ছে কি আমরা কি লাইন জেড এর মধ্যে স্টোর করব তাহলে এই প্রসেসটা হচ্ছে আমরা করব কিভাবে সোয়াপিং করে করব এই হচ্ছে সেই সোয়াপিং এখানে কি হচ্ছে দেখেন লাইন ওয়াই কে হচ্ছে আমরা লাইন এক্স এর মধ্যে অ্যাসাইন করব এরপর লাইন জেড কে হচ্ছে আমরা লাইন ওয়াই এর মধ্যে অ্যাসাইন করব তাহলে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু তাহলে আমাদের কি হচ্ছে এখানে কিন্তু আপনার সোয়াপিং হচ্ছে মানে আমরা কিন্তু একটা লাইন থেকে কিন্তু আরেকটা লাইন আছে ব্যাপারটা এরকম যে আমরা এই লাস্ট 3 লাইনের মধ্যে কিন্তু কি আমরা সোয়াপিং করতেছি এবার দেখেন তারপরে লাস্টে বললাম কি যে আমরা দিস লাইনের যে ভ্যালুটাকে হচ্ছে কি আমরা লাইন জেড এর মধ্যে হচ্ছে কি আমরা কি করব আমরা হচ্ছে করব আমরা অ্যাসাইন করব তো ফ্যাক্টর হচ্ছে এরকম যে আমরা কিন্তু এখানে সোয়াপিং করে মানে ফার্স্টে আমরা ধরেন যে আমাদের এটা তো হচ্ছে লাইন এক্স এটা হচ্ছে আমাদের লাইন এক্স এটা হচ্ছে আমাদের লাইন ওয়াই এন্ড এটা হচ্ছে আমাদের লাইন জেড তাহলে আমরা এখানে ফার্স্টে করলাম যে লাইন এক্স এর যে ভ্যালু সেটাকে হচ্ছে আমরা কি করলাম লাইন ওয়াই এর যে ভ্যালু আমরা সেটাকে হচ্ছে এক্স এর মধ্যে অ্যাসাইন করলাম এবার লাইন
জেডের যে ভ্যালুটাকে আমরা লাইন ওয়াইয়ের মধ্যে অ্যাসাইন করলাম, অ্যান্ড দেন দিস লাইনের যে ভ্যালুটা এখানে আসবে সেই ভ্যালুটা কী আসবে, সেই ভ্যালুটা কিন্তু আমাদের আসবে কিন্তু হচ্ছে আপনার কি বলেন তো, লামিজ আসবে নাকি হচ্ছে আতিফ আসবে বলেন তো? দিস লাইনের ভ্যালুটা আমাদের কি লামিজ আসবে নাকি আতিফ আসবে? আতিফ আসবে, এই তো বুঝে গেছেন, আতিফ হবে। তাহলে দেন কি হবে, এই আতিফটা হচ্ছে কি আমাদের লাইন জেডের মধ্যে যে স্টোর হবে। তাহলে এখন কিন্তু লাইন মানে একদম লাস্ট লাইন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, লাস্ট লাইন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, তার মানে আমাদের কিন্তু এই লাইনটা এখন নাই। সো লাইন জেড আমাদের আর কাজ করবে না, অ্যান্ড দেন কী হবে, আমাদের কিন্তু একটা লুপ চলতে থাকবে এটা। তো তাহলে এখন আমাদের নেক্সট লুপ কী হবে, যে আবার সেম যে লাইন ওয়াইয়ের ভ্যালু আমরা কী করবো, লাইন এক্সের মধ্যে অ্যাসাইন করবো, অ্যান্ড দেন দিস লাইনের ভ্যালু আমরা ওয়াইয়ের মধ্যে অ্যাসাইন করবো। তাহলে দিস লাইন কী হবে আমাদের এখন আলামিন হবে, দিস লাইন হয়ে যাবে আলামিন, অ্যান্ড দেন কী হবে, দিস লাইনের ভ্যালু হচ্ছে কি আমরা লাইন ওয়াইয়ের মধ্যে অ্যাসাইন করবো। তাহলে এখানে কী লিখবো, লাইন ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাবে আলামিন, অ্যান্ড দেন হচ্ছে আমাদের লুপ আবার কন্টিনিউ হবে, অ্যান্ড দেন কি যখন হচ্ছে আমরা লামিসকে হচ্ছে কিন্তু কি আমরা এক্সের মধ্যে আমরা কি করতে ফেলবো, অ্যাসাইন করে ফেলবো। এই এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। অ্যান্ড দেন এখানে কি বলছে, আফটার দ্য লুপ, দেন কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার কোথাও কিন্তু ক্লোজ আসেনি, তার মানে আমাদেরকে এখন ক্লোজ করতে হবে। সো তাহলে কোথায় গেল, উপরে এইগুলো আছে এই পাশে। তাহলে এখানে হচ্ছে নাম্বার 7, আফটার the loop close the file আমরা simply দিয়ে দিই এখানে result.txt, and then output line x, line y, line z। ব্যাস, এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার এ গেল। দেন বলছে explain the purpose of steps 4, 5 and 6 in the algorithm for অবভিয়াসলি হ্যাঁ ঠিক আছে, মেক শিওর ইন অর্ডার। ঠিক আছে, এই তো এই একটা বললে হচ্ছে কেন, একটা আর কি বলা যায় না, এখানে তো আপনার এরর হওয়ার কিছু নাই, কারণ এখানে তো আমরা কোনো ভ্যালু নিয়ে কাজ করতেছি না। হ্যাঁ, সো তাহলে এখানে তো আপনার তো এটা তো অলরেডি আপনার কারেক্ট ফর্মে আপনার কোড লেখা আছে, সো আপনার এরর হবে কেন? সেহেতু বলছি এক্সপ্লেইন দ্য পারপাস অফ স্টেপস 4 and 5, সো তার মানে এইগুলো কিন্তু আপনার এই ফুল স্টেপস কিন্তু আপনার অলরেডি কারেক্ট স্টেপস না, দ্যাট দ্য সেম থিং। আপনি যে ফার্স্টে বলেন যে কারেক্ট দ্য অর্ডার, তাহলে কি এটা সেম জিনিস না, জাস্ট আপনি হচ্ছে এটাকে এই অপোজিট করে বললেন, সেম থিং। এখানে আমরা এটা বলতে পারি যে we have to order the last 3 lines, কথা আমাদের এখানে কোশ্চেন বলেছে the file exists and contains at least 3 lines, so we have to order the last 3 lines। so এই যে একটা বললেই হচ্ছে। এইবার তাহলে এখানে আসেন, এটা না, হ্যাঁ এটা। সো এখানে তো কোনো সুডো কোড না, এটা কোড describe the changes, it's not a pseudo code। সো কই তাহলে তো কোনো ফাইল থেকে তো কিছু পেলাম না আমরা। No questions from file। আর কোনো ইয়ে আছে, আর কোনো প্যারেন্ট আছে ফাইল কনসেপ্টে, চেক করছেন? আমাদের এখানে ও আমি চেক করিনি এখনো, দেখি
এখানে ফাইল আসতেছে কেন? ফাইল আছে নাকি এখানে? সাবমিট অ্যাজ টেক্সট ফাইল। Teacher designing a program to perform simple syntax text error. Students' programs are submitted as text files. Text files. Okay. আচ্ছা ঠিক আছে। হচ্ছিল যাক, হচ্ছিল একটু করে। আচ্ছা সমস্যা নেই, দেখেন। সো কোশ্চেনটা বোঝার ট্রাই করি আগে। সো এখানে বেটার হয় কি যে আপনারা কোশ্চেনের থিমটা হচ্ছে একটু জাস্ট সাইড নোট করে রাখা ট্রাই করবেন। সাইড নোট থেকে তাহলে আপনার কনসেপ্ট আপনি বের করে আনতে পারবেন। সো এখানে আমাদের মেইনলি কি বলছে দেখেন, আ টিচার ইজ ডিজাইনিং আ প্রোগ্রাম টু পারফর্ম সিম্পল syntax checks on programs written by students. সো এখানে syntax checks অ্যাকচুয়ালি কি বলতে পারবেন? syntax checks মানে কি? syntax check, syntax না ওটা এরর চেকিং না, ঠিক আছে সেটা বলা যায়, চেকিং ওটাও বলা যায়। আচ্ছা ঠিক আছে বললাম এরর চেকিং। So on programs written by students, student programs are submitted as text files which are known as project files. Okay, fine. A project file may contain blank lines. Okay, fine. The teacher has defined the first program module as follow. So the program module this check file and takes the name of an existing project file as a parameter of type string. সো তাহলে এখানে কিন্তু চেক ফাইলের মধ্যে কিন্তু আমরা একটা প্যারামিটার ইউজ করবো, অ্যান্ড ওই প্যারামিটারের টাইপটা হবে কিন্তু স্ট্রিং, অ্যান্ড ওই প্যারামিটারটা কিন্তু কী হবে আপনার অ্যাজ আ ফাইল নেম, সরি আপনার অ্যাজ আ আপনার প্রজেক্ট ফাইল নেম হবে কিন্তু ওইটা প্রজেক্ট ফাইল নেম। কি বললাম? প্রজেক্ট ফাইল নেম। সো এটা কিন্তু মাথায় হবে। কী বলছে দেখেন, টেক্স দ্য নেম অ্যাজ অ্যান এক্সিস্টিং প্রজেক্ট ফাইল, takes the name of an existing project file as a parameter of type string. সো তার মানে এখানে চেক ফাইলে কিন্তু আপনি যে প্যারামিটারটা ইউজ করবেন ওইটা কী হবে আপনার কিন্তু অ্যাজ আ প্যারামিটার হিসাবে এটা কিন্তু ইউজ হবে। আচ্ছা সেকেন্ডে বলছে রিটার্নস ট্রু। সো তার মানে এই ফাংশন থেকে আমরা যে ভ্যালুটা আমরা করবো রিটার্ন, তাহলে আমাদের সেই ভ্যালুটা কী হবে? বুলিয়ান হবে, রাইট? ইফ দ্য ফাইল, সো রিটার্ন ট্রু ইফ দ্য ফাইল ইজ ভ্যালিড, otherwise false. So validity checking কি হবে? It contains at least 10 non-blank lines. কি বলছি? It contains at least 10 non-blank lines. তার মানে আপনি যে ফাইলটা হচ্ছে আপনি সাবমিট করতেছেন ওই ফাইলের মধ্যে কি যাতে আপনার at least 10 non-blank লাইন যদি থাকে তখন কিন্তু আমরা বলবো কি ফাইলটা ভ্যালিড। সো তখন হচ্ছে কিন্তু আমরা ট্রু রিটার্ন দেবো। আর যদি আমাদের ফাইলটা ভ্যালিড না হয় তখন হচ্ছে আমরা ফলস দিব রিটার্ন, রাইট? আচ্ছা নামিজ বুঝছেন মেইন থিমটা? আচ্ছা তাহলে এখন সিম্পলি ঠিক করেন। সো লেটস চেক আমাদের এখানে ফার্স্ট লাইনে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। সো এখন এখানে কিন্তু আপনাকে চেক করতে হবে যে আপনার এই যে ধরেন যে এটা হচ্ছে আপনার ফাইল। সো এই ফাইলে কি আপনার টোটাল 10 লাইন্স আছে নাকি না, তাই না? তাহলে আমরা চেক করবো কী করে এটা বলেন তো? মানে আমাদের এইখানে ফাইলে লাইন আছে নাকি সেটা চেক করবো কী করে? রিড লাইন নাকি রিড ফাইল কোনটা? রিড লাইন বলে কিছু নাই আমাদের এখানে, রিড লাইন বলে কিছু নাই। রিড ফাইল কী করবো? রিড ফাইল দিয়ে আমরা সেখানে কী করবো অ্যাকচুয়ালি? দেখেন একটা সিম্পলি জিনিস থিঙ্ক করেন, আমরা এখানে কিন্তু অ্যাকচুয়ালি যেটা করব যে ধরেন যে আমাদের এখানে টোটাল লাইন কয়টা দিচ্ছি 5 11, ঠিক আছে। সো আমি এখানে বলতেছি দেখেন মেইন থিমটা কি, আমরা হচ্ছে প্রত্যেকটা লাইন আমরা চেক করবো। এখানে আমরা কি এখানে করবো কি
প্রত্যেকটা লাইন চেক করব, প্রত্যেকটা লাইন চেক করে দেখব যে কি আমাদের ওই লাইনটা এমটি অর নট, লাইনটা কি এমটি কিনা, মানে কি হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক কিনা নাকি নন ব্ল্যাঙ্ক। আমরা কিন্তু চেক করবো এটা যে লাইক এই যে আমাদের এখানে ফার্স্ট লাইনে কি আছে এ, সো এখানে কিন্তু আমরা চেক করে দেখব যে আমাদের এই লাইনটা কি ব্ল্যাঙ্ক নাকি নন ব্ল্যাঙ্ক, সেটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে চেকিংটা করবো কি করে, মেন থিমটা এখানে চেকিং করার। সো চেকিং করার মেন থিম কিন্তু হচ্ছে এই যে আমাদের যে লাইনটা আছে ভালো করে বুঝি, কী বললাম, ধরেন যে এই ফার্স্ট লাইনটাকে হচ্ছে আমরা দিস লাইন দিয়ে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করলাম, ইয়াস। সো তাই এখানে বলবো হ্যাঁ, তাহলে আমরা চেক করবো কি যে ইফ দিস লাইন ইজ নট ইকুয়াল টু কী বলবো নাল, এই কন্ডিশনটা যদি ম্যাচ করে তখন হচ্ছে আমরা কী করবো নেক্সট লাইনে যাবো। নেক্সট লাইনে যাবো কিটা, আপনি যে একটা ভ্যারিয়েবল ইউজ করেন, বললাম যে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, মানে কি আমরা এখন হ্যাঁ আপনার কাউন্ট দেন সমস্যা, আমি জাস্ট বললাম মানে বেসিক থিমটা। সো আমরা হচ্ছে কী করবো, আমরা নেক্সট লাইনে যাবো। তাহলে আচ্ছা, কিন্তু এখন এই কম্পাইলার রান করতে গেলে আপনি ফাইল তো আপনার কাছে নেই আছে, সো আপনি তাহলে ফাইল আপনি ওখানে ইউজ করবেন কী করে, প্র্যাকটিস করতে পারেন, কিন্তু প্র্যাকটিস করতে পারেন আপনি যে আপনি তো আপনি প্র্যাকটিস আপনি ওখানে করেন এখানে করেন সেমই তো, সেম না, কম্পাইলার তো আছে, আপনি সিম্পলি যে লেখেন সুডো কোড কম্পাইলার, এই যে ফার্স্টেই তো আছে এই যে ডিপ জায়ান, তাহলে আপনার লেখা হয়নি, তাই হয়নি। সো আমি এখানে লিখে দেখেন আমি লিখলাম হচ্ছে আউটপুট লামিস, রান করেন সুইটসেস শোজ লামিস। সো রান করবে না কেন, অবশ্যই রান করবে। আপনার সিনট্যাক্স ভুল হচ্ছে তাই বলতে সিনট্যাক্স এরর, এই তো এছাড়া কিছু। আচ্ছা, তাহলে আমরা যাবো কোথায় নেক্সট লাইনে। তাহলে নেক্সট লাইনে কি গেলে কি হলো, এই যে এখন কিন্তু হচ্ছে কি আপনি এখন আপনার দিস লাইন কোথায় আসছে, লাইন নাম্বার বিতে আসছে, রাইট। সো তাহলে এইভাবে কিন্তু কি আমাদের চেক করতে হবে, আমরা চেক করবো কতক্ষণ, কন্ডিশন তো আমাদের এখানে বলাই আছে যে ইফ ইট কন্টেন্স 10 অ্যাটলিস্ট 10 নন ব্ল্যাঙ্ক, মানে কি মানে আপনি যদি এইভাবে ফাইন্ড আউট করতে করতে যদি আপনি দেখেন যে আপনি এই অলরেডি 10 নন ব্ল্যাঙ্ক লাইন আপনি কি আপনি কাউন্ট করে ফেলছেন, সো তার মানে কি আমরা তখন হচ্ছে ট্রু রিটার্ন দেবো, রাইট। আচ্ছা, সো তাহলে এইখানে কিন্তু হচ্ছে এই যে আমরা যেখানে কী করছি, আমরা যেখানে কাউন্টটা করতে ভালো করে বুঝলাম, আমরা এখানে কী করতেছি কাউন্টটা যে করতেছি, তাহলে এইখানে কিন্তু আমাদের ফার্স্টে তো আমাদের এক্স ছিল 0, এখানে তো ফার্স্টে আমাদের এক্স তো 0 হবেই, আমি এখানে লিখে নিলাম যে ফার্স্ট হচ্ছে আমাদের, আচ্ছা ওখানে না এখানে লিখলাম যে ফার্স্টে আমাদের এক্স হচ্ছে 0, ফার্স্টে হচ্ছে আমাদের এক্স হচ্ছে 0। আমরা এখানে কী করলাম যে আমাদের এই কন্ডিশনটাকে যদি ম্যাচ করে, মানে কি দিস লাইনটা আমাদের যেখানে ছিল যদি সেটা ব্ল্যাঙ্ক না হয়, সো আমরা কী করলাম যে আমরা বললাম এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, তার মানে কি আমাদের এখন আমরা একটা নন ব্ল্যাঙ্ক লাইন আমরা কাউন্ট করছি, রাইট। সো ইট কন্টিনিউ, এটা চলতে থাকবে কতক্ষণ, তো তার মানে আমি এই কন্ডিশনের আন্ডারে চেক করব যে এই যে আপনার এই লাইন নাম্বারটা আপডেট হওয়ার পরে আমি চেক করব কি, এখানে চেক করব যে এই এক্সটা কি আপনার গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 হয়েছে কিনা, কি বললাম এক্সের ভ্যালু কি গ্রেটার দেন ইকুয়াল টু 10 হয়েছে কিনা, যদি এটা হয় তখন আমরা কি তখন হচ্ছে কি আমাদের কিন্তু কি হবে লুপটা ক্লোজ হয়ে যাবে না, লুপ তো ক্লোজ যাবে, অ্যান্ড দেন হচ্ছে কি আপনাকে ট্রু দিবে রিটার্ন, তাই না। তাহলে ট্রু যেহেতু রিটার্ন দিবে, তাহলে আমরা এক কাজ করব, এখানে কি কাজ করব, কাজটা করব হচ্ছে আমরা একদম ফার্স্টে যে আমরা বললাম আমরা একটা নিলাম ভ্যারিয়েবল, লাইক নিলাম হচ্ছে এক্সিট, কি নিলাম এক্সিট ইকুয়াল টু বললাম এটা হচ্ছে ফলস, বলতেছি ট্রু কেন, ফার্স্টে বললাম ফলস, অ্যান্ড যখন আমাদের এই কাউন্টটা কি হবে গ্রেটার দেন ইকুয়াল টু 10 হবে, তখনই আমরা কি বলবো যে আমাদের এক্সিট ইকুয়াল টু ট্রু, বুঝতে পারছি এটা। এখন এই কন্ডিশনের উপর বেস করে আমরা তাহলে এখন লুপ তাহলে ক্লোজ করবো কি করে, তাই না, লুপ তাহলে আমরা এখন ক্লোজ করবো কি করে, তার মানে ফ্যাক্টরটা এই যে তাহলে এখন এইটুকু পার্টকে আপনাকে এখন একটা হোয়াইল লুপের মধ্যে ইউজ করতে হবে, রাইট। সো আমি একটা হোয়াইল লুপ নিলাম, তাহলে এখন হোয়াইল লুপে কী বলবো,
হোয়াইল ভ্যালিড ইকুয়াল টু কি আমাদের কি হয় বলেন তো, সরি ভ্যালিড বলতেছি কেন, মানে আমাদের ভ্যালিড লাইন মানে হচ্ছে আমাদের এক্সিট, এক্সিট ইকুয়াল টু তাহলে কি আমাদের যদি ফলস হয়, কি বললাম, এক্সিট ইকুয়াল টু কি যতক্ষণ ফলস হচ্ছে ততক্ষণ কি কি বলেন তো, কি হবে আমাদের লুপ চলতে থাকবে না, কারণ কারণ এখানে ফার্স্টে বলছি যে এক্স ইকুয়াল টু ফলস, তার মানে কি আপনার যেহেতু এক্স ইকুয়াল টু ফলস, হ্যাঁ কন্ডিশন, আচ্ছা এফ ক্যাপিটালে, সো কন্ডিশন ম্যাচ করছে, সো আমাদের লুপ চলতে থাকবে। যখনই আপনার এক্স ইকুয়াল টু ট্রু হবে তখনই কি আমাদের এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না, সো লুপ ক্লোজড। অ্যান্ড এই এক্সিট ট্রু হবে কখন, কাউন্ট আপনার যখন কি আমাদের 10 অর মানে অ্যাটলিস্ট 10 আসবে, রাইট? কি তাহলে এটুকু বুঝছি? তাহলে এবার চলে আসেন আমরা মেইন কনসেপ্টে যাই। string আদারওয়াইজ, এই আদারওয়াইজ আউটপুট, আচ্ছা বলতেছি দেখেন, শিট, আদারওয়াইজ এইটাও হচ্ছে আপনার কোলন দিয়ে সামনে লিখতে হবে। ট্রাই করে দেখেন। ট্রাই করে দেখে দেন। ওকে দেখি তাহলে। সো আদারওয়াইজ আচ্ছা, ফাইনালি আমরা একটা আউটপুট দিয়ে দিই, রেজাল্ট, আউটপুট রেজাল্ট। আচ্ছা, কেস অফ অপারেশন, সো তাহলে মেবি কেস অফটা ওরা এইভাবে নিবে না, ঝামেলা কেস অফে, কেস অফটা হচ্ছে ওরা এইভাবে এটা সাপোর্ট করতেছে না। সো ইয়ে করছেন চ্যাট জিপিটিকে ইয়ে করে দেখছেন, আস্ক করে দেখছেন? চ্যাট জিপিটি said is okay, right? সো তাহলে কি বলবো, এখানে তাহলে আপনার তাহলে আপনি এখানে এটা হতে পারে যে আপনার কেস অফটাই আপনি এখানে সাপোর্ট করবে না, ওই যে আপনি ওই ইউজ করবেন, ইফ এলস ইউজ করেন, এলস ইফ ইউজ করেন, কারণ কিছু করেন না, কারণ আপনার এই মডার্ন যে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো আছে, লাইক আপনার পাইথন, জাভা স্ক্রিপ্ট, তারপর হচ্ছে আর কি আছে আমাদের ফ্ল্যাটার, সো এইগুলোতে কিন্তু আপনার কেস অফ ইউজ নাই, শুধুমাত্র সি, সি প্লাস প্লাস, জাভা, এই তিনটে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের এই কেস অফে ইউজ আছে, কিন্তু পাইথন, জাভা এগুলোতে ইউজ নাই, সো দ্যাটস ওয়াই তাহলে হয়তো আপনার এটাও, হ্যাঁ বলেন। না, সুডোকোড হচ্ছে দেখেন, যখন হচ্ছে আপনাকে একটা সফটওয়্যার মেক করতে হবে, তো আপনি তখন সফটওয়্যারের ফুল কোড কিন্তু আপনি একসাথে কিন্তু থিঙ্ক করতে কিন্তু আপনি কখনোই পারবেন, তখন কিন্তু আপনাকে কিন্তু রাফ করতে হবে, রাফ করে কিন্তু আপনাকে কিন্তু জাস্ট ব্যাপারটা এইরকম না যে আপনাকে এরকম মানে স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, আপনি এরকম লিখবেন যে লাইক আপনি এখানে লিখলেন, আপনি এখানে যে কেস লিখলেন, জাস্ট লিখলেন কেস, কেস দিলাম, তারপরে এখানে দিলাম আমাদের অপারেশন, কেস হচ্ছে অপারেশন, দেন আপনি এইখানে কোনো দিলেন না কোরেশন, জাস্ট দিলেন হচ্ছে প্লাস, প্লাস দিয়ে আপনি একটা দিলেন ইকুয়াল, আর আপনি দিলেন হচ্ছে প্লাস দিয়ে আপনি একটা দিলেন ড্যাশ, ড্যাশ দিয়ে বললেন যে আপনার এটা হবে রেজাল্ট ইকুয়াল টু এটা,
এটা হয়ে গেল। সো এই মানে হচ্ছে সুডো কোড মানে হচ্ছে আপনার রাফ কোড, র কোড, মানে হচ্ছে আপনি জাস্ট আপনার হাত দিয়ে আপনি এটাকে লিখবেন জাস্ট হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, যাতে হচ্ছে আপনি ওই কোডটা দেখে হচ্ছে আপনি নেক্সটে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ আপনি এটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। এখন তারা হচ্ছে একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিছে জাস্ট ফর আপনার প্র্যাকটিসের জন্য, এই ছাড়া কিছু না। সো তা কি হয়েছে, সো আপনি যদি শুরু করে ভালো করে যদি মানে এই ফরম্যাটে যদি শিখতে পারেন, সো আপনার কাছে তখন দেখবেন ল্যাঙ্গুয়েজ একদম ইজি হয়ে যাবে। এছাড়া কিছু না। আচ্ছা, সো আমরা যে কনসেপ্টে ছিলাম সেখানে চলে আসি। তাহলে কী করবো, আমরা বললাম যে হোয়াইল যদি আমাদের এটা কি হয় এক্স ইকুয়াল টু যদি ফলস হয় তখনই হচ্ছে আমরা লুপে ঢুকবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা এবার দিস লাইনে চেক করতে থাকবো। দিস লাইন চেক করতে করতে আমাদের কী হবে, যখন আমাদের লাইন আমরা যখন নন ব্ল্যাক লাইন আমরা অ্যাটলিস্ট 10টা পেয়ে যাবো, তখন কি হবে আমাদের এক্স ইকুয়াল টু হয়ে যাবে, তখন কিন্তু আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে ফাইনালি যদি চলে আসি, তাহলে আমাদের ফাইনাল এই কি আসতেছে যে আমাদের তাহলে এখানে এক্সকে আমরা ধরে নিলাম কাউন্টই ধরে নিলাম। সো কাউন্ট ইচ্ছা, এটা তো ভ্যারিয়েবল। সো আপনি ভ্যারিয়েবল আপনি কী বলবেন সেটা সেটা তো আপনার ইচ্ছা। এটা তো ভ্যারিয়েবল, এটা আপনি কী বলবেন সেটা আপনার ইচ্ছা, ইটস আপ টু ইউ। সো কাউন্ট ইকুয়াল টু 0। সো আমি এখানে আপাতত লেফট সাইড আমি আচ্ছা দিচ্ছি, লেফট সাইড দিচ্ছি কাউন্ট ইকুয়াল টু 0, অ্যান্ড দেন কী বলবো যে এক্সিট ইকুয়াল টু ফলস। এখন ডিক্লেয়ার করবো লাস্টে, আমি কি লিখে নেই, তারপরে দেখবো যে আমাদের ভ্যারিয়েবল আমরা কি কি করছি ইউজ, দেন সেগুলো আমরা ডিক্লেয়ার করে দেবো। সো তাহলে এইবার আপনাকে এখানে বসে যে টেক্স দ্য আপনার আমার তো ফাংশনে তো কল করিনি, ফাংশনে কল করতে হবে। ঠিক আছে, আমরা ফাংশনকে একেবারে কল করে নিই। সো ফাংশন চেক ফাইল অ্যান্ড এখানে হচ্ছে আমাদের একটা প্যারামিটার দিতে হবে। সো প্যারামিটার নাম দিলাম দিস ফাইল, কারণ এইটা কিন্তু হচ্ছে আমাদের ফাইলের নেম। দিস ফাইলটা কি আমাদের ফাইলের নেম, কিন্তু আপনাকে কোশ্চেনে বলেই দিয়েছে, দেখেন এই যে টেক্স দ্য নেম অফ অ্যান এক্সিস্টিং প্রজেক্ট ফাইল অ্যাজ আ প্যারামিটার অফ টাইপ স্ট্রিং। সো তাহলে এটা স্ট্রিং হবে। সো দিস ফাইল এটা হচ্ছে স্ট্রিং, অ্যান্ড যেহেতু এটা ফাংশন আপনাকে কোশ্চেনে বলেই দিচ্ছে যে আপনার এখান থেকে একটা বুলিয়ান ভ্যালু আসবে রিটার্ন। সো রিটার্নস বুলিয়ান, নট রিটার্নস হ্যাঁ রিটার্নস বুলিয়ান। এবার তাহলে আমরা এখানে বললাম কাউন্ট ইকুয়াল টু 0, আপাতত এক্সিট ইকুয়াল টু 0। সরি এটা অনেকগুলো চলে যাচ্ছে। আচ্ছা এটাকে আমরা ওই এতেই লিখি, হ্যাঁ সমস্যা হবে, তাও কি আপনাকে এটা ফলো করতে হবে, কারণ এই ফরম্যাট তো আপনার অলরেডি ওখানে মেনশন করাই আছে, আপনি জানেন। আচ্ছা, সো এক্সিট ইকুয়াল টু ফলস। এখন ফাইলের মধ্যে থেকে ফাইলের মধ্যে তো হচ্ছে আমরা এখন লাইনগুলোকে কি করব, রিড করব। তাহলে কী লিখবো, তাহলে আমাকে ফাইলটা ওপেন করতে হবে। সো ওপেন ফাইলের নেম কি হবে, দিস ফাইল, দিস ফাইল ফর রিড, তাই না? রাইট তো করবো, আমি জাস্ট খালি রিড করে দেখব। বুঝতে পারছি এটা? এবার হোয়াইল লুপে চলে যাই। সো হোয়াইল কি লিখবো, এক্সিট ইকুয়াল টু, যদি এটা সরি এখানে তো ইয়ে হবে ইকুয়াল, এক্সিট ইকুয়াল টু ফলস। কোথায় আমার স্ক্রিন প্রসিডিউর কি দেখতেছেন আপনি, কোথায় প্রসিডিউর, ভালো করে চেক করেন আবার। আরে কি ভুলভাল বলে, এই এটা মাস্কিং কই দেখি, তো কম্পিউটার সায়েন্স পড়ানো বাদ দিয়ে দিব, আমার ভালো লাগে না, কারণ তো আমি পড়াই অলরেডি। এই যে ফাংশন, আপনি অনুরোধ দেখতেছেন। আচ্ছা, while exit equal to false, so then do, and then do করবো কি, ফাইলটাকে আমাদেরকে রিড করতে হবে, তাই না? সো রিড ফাইল, দেন ফাইলের নাম কি, দিস ফাইল, অ্যান্ড এই ফাইল থেকে যে লাইনটাকে আমরা রিড করব সেইটাকে হচ্ছে আমরা দিস লাইন নামে একটা
ভ্যারিয়েবলের মধ্যে আমরা এটাকে স্টোর করলাম দিস লাইন। ক্লিয়ার? এটা তো আমরা জানি। এইবার আসেন কন্ডিশন চেক করব। সো কন্ডিশন আমরা উপরে লিখছি যে ইফ কাউন্ট sorry this line if this কোনটা হ্যাঁ আচ্ছা তা আমি আবার দেখতেছি if this line not equal to blank যদি এটা ব্ল্যাঙ্ক হয় না হয় দেন হচ্ছে count equal to count plus 1 and এই কাউন্টের ভ্যালু ইনক্রিজ করার পর এইবার আমরা চেক করে দেব কাউন্টটা কি আমাদের greater than or equal to 0 আসছে কিনা। সো if count greater than or equal to 10 আসছে কিনা। সো দেন true, then exit is equal to true। else লাগবে কেন? else এর কোনো কাজ আছে এখানে নাই তো। সো end if and then এটাও end if and then end while রাইট। end while কাজ শেষ and then আমি কি ফাইলটাকে ক্লোজ করে দেবো নাকি? ক্লোজ করবো না। সো ক্লোজ ফাইল and ফাইলের নেম কি? দিস ফাইল। ক্লিয়ার? কাজ শেষ তো। এবার ফাইনালি আমরা কি করব? রিটার্ন দিব কাকে? কি রিটার্ন দেব বলেন তো? ট্রু রিটার্ন দেব না? কিসের ভ্যালিড? কোথায় ভ্যালিড আসে কোথাতে আবার এখানে? আমরা কি করব? রিটার্ন ট্রু রিটার্ন করব ইফ দ্য ফাইল ইজ ভ্যালিড। তাহলে ট্রু আছে কোথায়? আমাদের এক্সিটের মধ্যে, রাইট? তাহলে এখানে বলে দেব রিটার্ন এক্সিট। এখন আপনি চাইলে এখানে এই এক্সিটের জায়গায় আপনি যে কোনো আপনি ভ্যারিয়েবল ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। অ্যান্ড দেন হচ্ছে আমরা ফাংশন ক্লোজ করে দেবো এন্ড ফাংশন। নেক্সট লাইনে দিই, দিস লুক বেটার। এইবার ফাংশনের পরে এখন দেখি যে আমাদের কী কী ডিক্লেয়ার করা লাগতেছে। সো ডিক্লেয়ার আগে আমরা এইগুলো করে নিই যে কাউন্ট। সো এটা হচ্ছে আমাদের একটা ইন্টিজার। কাউন্ট তো মানে একটাই না? হ্যাঁ। সো কাউন্ট ইন্টিজার, ডিক্লেয়ার এক্সিট বুলিয়ান, ডিক্লেয়ার দিস লাইন, এটা স্ট্রিং। আর তো কিছু নাই। হ্যাঁ তিনটাই তো। ও সরি, শেষ। ও আচ্ছা আচ্ছা, লাইন। ওকে, এই তো হয়ে গেল আমাদের। করি, বুঝতে পেরেছেন নাকি বুঝি নাই এখনো? এটা কিন্তু রিপিট আনলে তো পসিবল। না না, কেস অফ তো কোনো লুপ না। সোটা থেকে পসিবল হবে? হ্যাঁ, ও আচ্ছা, ইয়েস। এই ক্লিয়ার সবার? আচ্ছা, লামিস বলতেছিল কি তাই যেন ফাংশন চেক ফাইল। আচ্ছা, আপনি লিখছেন টেক্সট ডট ইএক্সি। টেক্সট ডট ইএক্সিটা কি? আপনার ফাইল একটা মানে ক্রিয়েট করে দিচ্ছেন। সো আপনার তো এটা তো এইভাবে বলা যাবে না। না, লামিস হচ্ছে একটু মানে এক্সট্রা থিঙ্ক করছে, কমপ্লেক্স লেভেলের থিঙ্ক করছে, এই জন্য আর কি। যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, নেমে
কোথায়? হ্যাঁ হ্যাঁ, no 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 no, only underscore, only underscore, yes. হুম, exe আপনি ইউজ করবেন কি জন্য? শুধু শুধু কি দরকার? এই যে আরেকটা করেন, দেখি কি বুঝেন, শুরু করে দেখি, করেন। এটা আরো ইজি। এটা কত না, ও ওইটারই তো, ও ওইটারই তো। হ্যাঁ, ও সরি, ওকে। কোথায় লিখবো, কোথায় লিখবো? হুম, ডিপ সাইন। আচ্ছা, আমরা অনলাইনে দেখি, অনলাইন ছেড়ে দিই। জাস্ট পাইথন কম্পাইলার, অনলাইন কম্পাইলার, জাস্ট এরকম লিখবো। আচ্ছা, সো আসেন, ফার্স্টে আমাদের মেইন থিম হচ্ছে টেক্স আ লাইন ফ্রম আর, আচ্ছা চেক লাইন তো পরে করবো। ফার্স্ট হচ্ছে আমরা আগে প্রসিডিউরটা আমরা আগে মেক করে নিই। হ্যাঁ, সো কাউন্ট এরর্স অ্যান্ড টেক্স টু প্যারামিটার্স। সো প্রসিডিউর কাউন্ট এরর্স, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের টু প্যারামিটার থাকবে কি কি? The name of a project file as a string, so this file, and the maximum number of errors, so max error বলতে পারে, max error বলতে পারি। so this file, and এটা হচ্ছে আমাদের obviously string, not semicolons, colon, then comma, max error, it should be integer, right? integer, আচ্ছা। সো ডিক্লেয়ার করব পরে, আমরা আপাতত হচ্ছে যেটা করব, দেখি কি বলছে। ইউজ চেক ফাইল, সো চেক ফাইল আমরা উপরে যেটা করছিলাম, সরি এখানে না, আমরা তো করছিলাম কোথায় যেন, বুঝে ফেলছি কেন ভাই? ওকে, দিস ওয়ান। সো এই যে এই দিস চেক ফাইল, এই যে এই চেক ফাইল, আচ্ছা, ইউজ দিস চেক ফাইল, টেস্ট দ্য প্রজেক্ট ফাইল, outputs an error message and ends if the project file is not valid. খুবই সিম্পল। কি বলছে? আপনাকে চেক ফাইলে আমরা যা করছিলাম সেখান থেকে আপনাকে ওই প্রজেক্ট ফাইলটা আপনাকে টেস্ট করতে হবে, অ্যান্ড আপনাকে একটা এরর মেসেজ আপনাকে আউটপুট দিতে হবে যদি ফাইলটা ভ্যালিড না হয়। সো দেখেন তো এইখানে কিন্তু এই যে এই চেক ফাইল যে আমরা যে ফাংশনটা মেক করছিলাম, এই ফাংশনটা আমরা অ্যাকচুয়ালি কেন করছিলাম বলেন তো? সো তাহলে এই ফাংশন থেকে কি, এই ফাংশন থেকে যদি আমাদের ট্রু আসে রিটার্ন, সো তার মানে কি ফাইলটা ভ্যালিড। তাহলে ফাংশন থেকে যদি আমাদের ফলস আসে রিটার্ন, তার মানে কি ফাইলটা ইনভ্যালিড। তাহলে এখানে আমরা এই ফাংশনটাকে আমরা এখন কল করব ইউজিং দিস ফাইল। আমি এখানে কি লিখবো? ফার্স্টে ইফ চেক ফাইল, ব্র্যাকেটে দেবো দিস ফাইল ইজ ইকুয়াল টু কি, ফলস। যদি ফলস হয় এটা, সেখানে যে ফলস হয় দেন তাহলে আমরা কি বলবো? আউটপুট অ্যান্ড এরর মেসেজ কি দেবো? দ্যাট প্রোগ্রাম ইজ নট ভ্যালিড, এরর মেসেজ। ওকে, ইনভ্যালিড প্রজেক্ট ফাইল, ইনভ্যালিড প্রজেক্ট ফাইল। আর এখানে আমি এটাও বলতে পারি, লাইক স্লোপ অ্যাকচুয়াল এরর, error 404 invalid project file is look better, right? And then end if, set it done. আচ্ছা, end if দিব না সেটা আগে পরে দেখতেছি, আগে দেখি আর আমাদের end if ছাড়া তো অন্য কিছু লাগে কিনা। সো কোথায় জানো, এখানে। সো এটা আমরা চেক করলাম যে আমাদের চেক ফাইলটা যদি ভ্যালিড হয়, সরি ভ্যালিড না হয়, তাহলে আমাদের এটা এরর মেসেজ দিবে। দেন বলছে কলস চেক লাইন, চেক লাইনটা হচ্ছে এখানে আমাকে কল করতে হবে।
সো ফাইন আমরা চেক লাইন কল করব ফর ইচ লাইন ইন দ্য প্রজেক্ট ফাইল counts the number of errors, outputs the number of errors or a warning message if the maximum number of errors is exceeded. ওকে, তাহলে এবার চেক লাইনটা হচ্ছে কিন্তু এখন দেখেন তাহলে চেক লাইনটা কিন্তু আপনাকে কিন্তু জাস্ট অ্যাজিউম করে আপনাকে নিতে হবে যে চেক লাইনে আমাদের অ্যাকচুয়ালি কী হচ্ছে, কী বলছে এখানে টেক্স আ লাইন ফ্রম আ প্রজেক্ট ফাইল অ্যাজ আ প্যারামিটার টেক্স আ লাইন, তাহলে আমরা এটাকে জাস্ট সিম্পলি একটা রাফ করে নিই এখানে উপরে চেক লাইনের জন্য একটা রাফ আমরা করি এখানে। সো চেক লাইন অ্যান্ড এখানে আমাদের সরি মাথা ব্যথা করছে না হঠাৎ করে টেক আ লাইন ফ্রম প্রজেক্ট ফাইল, সো টেক আ লাইন, সো দিস লাইন দিয়ে দিলাম, দিস লাইন হচ্ছে আমাদের প্যারামিটার and is a file as a parameter type string, so এটা হচ্ছে string, ওকে and এটা হচ্ছে আমাদের function or procedure, it returns 0, so it's function, so returns 0, so it should be integer, right? Lamis বুঝতেছেন? So returns 0 if the line is blank or contains no syntax, oh sorry it returns integer, ঠিক আছে, returns 0 if the line is blank, so আমরা এখানে যে লাইনটা আমরা পিক করব যে লাইনটা ব্ল্যাঙ্ক হয় তাহলে আমাদের 0 রিটার্ন করবে, আর না হলে যদি কোনো সিনট্যাক্স এরর না থাকে তখনও কিন্তু কি আমাদের 0 রিটার্ন করবে, আর 0 রিটার্ন করবে না কখন, আদারওয়াইজ ইট রিটার্নস অ্যান এরর নাম্বারস অ্যাজ এন ইন্টিজার, এটা হচ্ছে মেন থিম। সো তাহলে এখানে আমরা তাহলে কি করতে পারি এখানে যে আমাদের মেন থিমটা কি যে আপনাকে ফার্স্টে বলছে কি যে আপনার যদি কোনো এরর যদি না হয় মানে সিনট্যাক্স এরর যদি না হয় তাহলে তখন কিন্তু আমাদের হয়ে গেল এরর নাম্বার অ্যাজ অ্যান ইন্টিজার। আচ্ছা এরর নাম্বারটা হচ্ছে একটা সিনথিংস যে এই এরর নাম্বারটা অ্যাকচুয়ালি কি আমাদের মানে যদি কোনো এরর না হয় তাহলে কি আমরা হচ্ছে কি করব এখানে, আচ্ছা মেন এখানে একটু থিঙ্ক করতে হবে, ইট রিটার্ন 0, সো চেক লাইন থেকে আমরা 0 রিটার্ন পাবো ইফ দ্য লাইন ইজ ব্ল্যাঙ্ক, যদি লাইন যদি ব্ল্যাঙ্ক হয়, অর কন্টেন্স নো সিনট্যাক্স, কোনো সিনট্যাক্স এরর যদি না থাকে, ঠিক আছে। সো অ্যান্ড দেন বলবো আদারওয়াইজ ইট রিটার্নস অ্যান এরর নাম্বারস অ্যাজ অ্যান ইন্টিজার। সো তাহলে এখানে হচ্ছে আমরা যদি বলি যে একটা সিনট্যাক্স এরর যদি আমরা পাই, সো লাইক বললাম যে এখানে হচ্ছে আমরা বলতে পারি ইফ আমরা বললাম যে সিন এরর হচ্ছে একটা আমাদের ভ্যারিয়েবল, এটা যদি আমাদের কি হয় বললাম যে কোনো ভ্যালুটা মানে কোনো লাইক হচ্ছে আমরা সিনট্যাক্স এরর কি বলতে পারি এখানে একটু আমারও কনফিউজিং লাগতেছে, return 0 if the line is blank or syntax or contains no syntax error, otherwise returns an error number as an integer। তার মানে কি আমাদের যদি কোনো ব্ল্যাঙ্ক আমাদের লাইন যদি ব্ল্যাঙ্ক না থাকে অ্যান্ড কোনো সিনট্যাক্স এরর যদি না হয় তখন হচ্ছে আমাদের সিনট্যাক্স এরর না হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের রিটার্নস বাট রিটার্ন এই সেটা 0 দেবে, ঠিক আছে, বাট এরর নাম্বারটা কেন এটা কাউন্টিংটা ঝামেলা করতেছে। আচ্ছা ইফ দ্য লাইন ইজ ব্ল্যাঙ্ক, আচ্ছা লাইক হচ্ছে আমরা একটা লাইন যে এখানে নিলাম যে দিস লাইনটা যদি ব্ল্যাঙ্ক না হয় অ্যান্ড কোনো সিনট্যাক্স এরর না থাকে তখন ইট রিটার্ন 0। তো লাইনটা যদি ব্ল্যাঙ্ক হয়, হ্যাঁ লাইনটা যদি সরি দ্য লাইন ইজ ব্ল্যাঙ্ক, সো লাইন যদি ব্ল্যাঙ্ক হয় অর অ্যান্ড হচ্ছে যদি কোনো সিনট্যাক্স এরর না থাকে, সো দিস লাইনে আমাদের যেই স্ট্রিংটা আসবে লাইনটা যদি ব্ল্যাঙ্ক হয় অ্যান্ড কোনো সিনট্যাক্স এরর যদি না থাকে তখন আমাদের রিটার্ন 0 দিবে। তাহলে এটার এই অপোজিটটা কী হবে, দিস লাইনটা যদি আমাদের এরর দিস লাইনটা যদি ব্ল্যাঙ্ক না থাকে অ্যান্ড যদি আমাদের সিনট্যাক্স এরর যদি হয়, হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাকে কোশ্চেনে বলছে দিস লাইন যদি কি হয় আমার এমটি না ইফ দ্য লাইন ইজ ব্ল্যাঙ্ক, হ্যাঁ দিস লাইন যদি কি হয় ইকুয়াল টু এমটি হয় অর
দিস লাইন যদি কোনো সিনট্যাক্স এরর না থাকে, তো ব্যাপারটা এরকম যদি কোনো নো সিনট্যাক্স এরর, সো আমি বলতে পারি যে কোনো সিনট্যাক্স এরর নাই, দিস লাইন ইজ ইকুয়াল অর বলতে দিস লাইন না, সো যদি কোনো সিনট্যাক্স এরর, সো বললাম যে সিনট্যাক্স এরর ইকুয়াল টু ফলস, মানে কোনো সিনট্যাক্স এরর নাই। সো এই কন্ডিশন যদি ম্যাচ করে তখন আমরা কী বলবো যে রিটার্ন 0। অ্যান্ড তাহলে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তার মানে কি, তার মানে হচ্ছে দিস লাইন যদি ইকুয়াল টু কী হয়, this line not equal to empty, so this line not equal to blank or sin error not equal to false, কিন্তু তাই না, sin error আচ্ছা ওইটা আমরা পরে আসতেছি, আমরা ওখানে পরে আসতেছি। সেখানে কি বললাম যে আমাদের কোশ্চেনে বলছে যে দিস লাইন যদি কি আমাদের ব্ল্যাঙ্ক থাকে অ্যান্ড কোনো সিনট্যাক্স এরর না থাকে, তার মানে আমরা দেবো রিটার্ন 0। অ্যান্ড দিস লাইন যদি তাহলে কী হয় ব্ল্যাঙ্ক হয়, আর যদি কি কোনো সিনট্যাক্স এরর, আচ্ছা না তাহলে এখানে এইটা আবার ঝামেলা হয়ে যাচ্ছে ফলস, তাই এখানে বলতে যদি সিনট্যাক্স এরর নাই মানে 0, নো সিনট্যাক্স এরর, তাহলে দিস লাইন যদি ব্ল্যাঙ্ক হয় অ্যান্ড যদি কোনো সিনট্যাক্স এরর না থাকে মানে 0, তাহলে আমরা কী করবো, আমরা রিটার্ন দেবো 0। অ্যান্ড দিস লাইন যদি ব্ল্যাঙ্ক না হয় অ্যান্ড সিনট্যাক্স এরর যদি কি 0 না হয়, সিনট্যাক্স এরর কি যদি 0 না হয়, তখন হচ্ছে কি আমরা কি করব, একটা এরর নাম্বার আমরা রিটার্ন দিব। তার মানে হচ্ছে আমাদের এখানে এই সিনট্যাক্স যে এই সিন এরর যে ভ্যারিয়েবল, তাহলে এইটাকে হচ্ছে আমরা 1 করে ইনক্রিজ করব। সিন এরর ইজ ইকুয়াল টু সিন এরর প্লাস 1, এটাকে হচ্ছে আমরা 1 করে ইনক্রিজ করব। অ্যান্ড এই নাম্বারটা কতক্ষণ চলতে থাকবে, আনটিল দ্য ম্যাক্স এরর আমরা ওভার করতেছি, তবে আনটিল সিন এরর গ্রেটার দেন ম্যাক্স এরর, গ্রেটার দেন ম্যাক্স এরর, তাই না, গ্রেটার দেন ম্যাক্স এরর। আর শুধু একটাই বলা ছিল, সেটা তো হচ্ছে আপনি ওই ফাংশনে আপনি এখানে মেনশন করবেন, সেটা আপনি ফাংশনে এখানে আপনি যখন কল করবেন তখন আপনি এটাকে মেনশন করবেন। আপনি এখানে বলা নাই ম্যাক্স এরর করতে হচ্ছে, আপনাকে থেকে থিম লিখতে হবে, বুঝতে পারছেন এটাই। আচ্ছা আমাদের কি জাস্ট এই একটাই কন্ডিশন হবে এখানে, যে আনটিল সিনট্যাক্স এরর গ্রেটার দেন ম্যাক্স এরর, নাকি আর কিছু আছে, output the number of errors or if the maximum number of errors is exceeded, না তাহলে আমাদের এখানে একটাই কন্ডিশন হবে। সো সিনট্যাক্স এরর যদি কি হয় গ্রেটার দেন ম্যাক্স এরর হয়। হ্যাঁ আবার কিন্তু আমরা এটাও করতে পারি যে ধরেন যে আপনি যে ফাইলটাকে কিন্তু আপনি এখন কী করতেছেন, এই চেকিং যে করতেছেন, এই চেকিংটা যদি আপনার কী হয়, যদি আপনার ফাইলের লাস্ট লাইনে যদি আপনি রিচ করেন, মানে কি আপনি যদি এন্ড অফ ফাইলে যান, সো তাহলে তখনও কিন্তু আপনার কী হবে, আপনার কিন্তু লুপটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা এখানে বলতে পারি যে ইফ সিনট্যাক্স এরর গ্রেটার দেন ম্যাক্স এরর অর এন্ড অফ ফাইল, ব্র্যাকেটে কী দেবো, দিস ফাইল। বুঝতে পারছি এটা? তাহলে এবার এইখানে আসেন, এই পার্টটা আমরা এখানে ইউজ করবো। তাহলে এখানে আমরা বলবো ইফ চেক ফাইল, আমরা ওই যে ফার্স্টে আমরা যেটা দেখছিলাম যে আমাদের ফাইলটা যদি ভ্যালিড না হয় তখনও কি বলবো যে আউটপুট এরর 4 এটা। এখন ধরে নেন ফাইলটা হয়েছে ভ্যালিড, কী হয়েছে, ফাইলটা ভ্যালিড, তাহলে এখানে দিব এলস, ফাইলটা কী হয়েছে ভ্যালিড, সো এখানে তাহলে আমরা কি দেবো, এলস দিব। এলস দিয়ে হচ্ছে আমরা এখন এখানে যেটা বলবো, সরি এলস যাবে ইফের আন্ডারে, সরি ইফের নিচে, সো এলস দিয়ে হচ্ছে আমরা এখন এখানে বলবো যে তাহলে এখন কি, তাহলে এই যে এই ফাইলটা নিয়ে তো মানে এই যে এই চেক লাইন নিয়ে যে আমি কাজ যে করবো, তো তাহলে এখন আমাকে ফার্স্টে তো আগে ফাইলটা তো আমাকে আগে ওপেন করতে হবে। ফাইল যদি ওপেন না করে তাহলে আমরা এই কন্ডিশন চেক করবো কীভাবে, তো ফাইল ওপেন করতে হবে। সো ওপেন ফাইল, দিস ফাইল ফর রিড অর রাইট, রিড। আচ্ছা দেন হচ্ছে আমরা কী করবো, দেন হচ্ছে আমরা এই টাস্কটা আমরা কী করবো, এবার আমরা রিপিট করবো।
এটা তো আমাকে রিপিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত কি আমরা ওই স্পেসিফিক কন্ডিশনে আমরা রিচ করতে। সো রিপিটের আন্ডারে যে হচ্ছে আমরা যেটা করব ফার্স্টে হচ্ছে আমরা এই ফাইল থেকে লাইনগুলোকে আমরা কী করবো রিড করব। ফাইল তো আমাকে আগে রিড করতে হবে রিড ফাইল দিয়ে। সো রিড ফাইল দিস ফাইল কমা দিস লাইন, সরি রিপিটের আন্ডারে যাবে এটা, সরি হ্যাঁ রিড লাইন। অ্যান্ড দেন হচ্ছে আমরা এবার কন্ডিশন চেক করবো। কন্ডিশন চেক করবো কি যে ইফ এইখানে হচ্ছে তাহলে তো আমাকে আগে কাজ করতে হবে, সেটা হচ্ছে চেক লাইনটাকে তো আমার এখানে আগে কল করে তারপরে সেটাকে হচ্ছে আমাকে এই সিনট্যাক্স যে আমাদের এররের মধ্যে আমাকে আগে স্টোর করতে হবে। সো তাহলে যেটা করব তাহলে সিন এরর হচ্ছে আমাদের একটা যে ভ্যারিয়েবলটা ছিল এটার মধ্যে হচ্ছে আমরা চেক লাইনটাকে আমরা কল করে আমরা স্টোর করবো। সো চেক লাইনকে আমরা কল করলাম দিস ফাইল দিয়ে, মানে এই যে আমরা এখানে ফাইল ফার্স্টে বলছিলাম যে আমাদের এই যে এটা it returns an integer if seen error, মানে এখানে আমাদের যে কন্ডিশনটা হবে। সো আমাদের কিন্তু এখানে তো কন্ডিশন বলা আছে এই যে টেক্সট লাইন ফ্রম প্রজেক্ট ফাইল as integer return 0 if the line is blank or contains no syntax error, otherwise return an error number as an integer। সো এইটাই তো আমরা এখানে করছিলাম একটু আগে, এই যে সেম থিং, এই থিংটাই হচ্ছে আমরা এখন জাস্ট এখানে সিম্পলি ইউজ করব। তাহলে এখন আমরা কি বলবো এখানে নেক্সট কন্ডিশন ইফ এই সিন এরর যদি কি হয় আমাদের বলছিলাম এই যে নট ইকুয়াল টু 0 হয়, তাহলে যদি কি হয় নট ইকুয়াল টু 0 হয় দেন সিন এরর ইজ ইকুয়াল টু সিন এরর প্লাস 1। দেন আমরা এটাকে দিয়ে দিলাম এন্ড ইফ অ্যান্ড এই সরি এন্ড ইফ, হ্যাঁ এন্ড ইফ দিয়ে ঠিক আছে আমাদের এখানে কাছে। এবার আমরা এটাকে করে দিলাম আনটিল দিয়ে শেষ করে দেবো। তাহলে আনটিল কতক্ষণ চলবে এটা এরর সরি সিন এরর গ্রেটার দেন ম্যাক্স এরর or end of file of this file, end of file of this file। কি why কেন no not no ওকে। সো আমাদের কিন্তু এইটুকু শেষ, মানে আমাদের চেক লাইনের কাজ কিন্তু আমাদের শেষ, চেক লাইনের কাজ আমাদের কিন্তু অলরেডি ডান। সো এবার হচ্ছে আমরা কি করব বলেন, এই যে ফাইনাল থিমে আসি আচ্ছা কাউন্ট তো করছি। সো এ বলছে যে আউটপুট দ্য নাম্বার অফ এরর্স অর আ ওয়ার্নিং মেসেজ ইফ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এরর্স ইজ এক্সিডেড। সো একটা ওয়ার্নিং মেসেজ তো আমাকে এখন আউটপুট দেবে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এরর্স ইজ এক্সিডেড। সো তাহলে এখানে হচ্ছে আউটপুট নাম্বার। সো আমরা এখানে সিম্পলি যেটা করতে পারি কোথায় গেল, সো তাহলে এই প্রসিডিউর আন্ডারে তাহলে ওপেন ফাইল তো ওপেন করলাম, করার পর হচ্ছে এখন আমাদের এররের যদি আচ্ছা কোশ্চেন আবার দেখি কাউন্ট হচ্ছে নাম্বার এরর্স, কাউন্ট করা শেষ, আউটপুট দ্য নাম্বার অফ এরর্স অর আ ওয়ার্নিং মেসেজ, ওখানে আউটপুট দ্য নাম্বার অফ এরর্স or a warning message if the maximum number of errors is exited। so তাহলে if কি বলা যায় এই কন্ডিশনই এইটাই, if যদি এই কন্ডিশন ম্যাচ করে যে কোনো একটা কন্ডিশন যদি ম্যাচ করে তখন আমি বলবো আউটপুট বলছে যে আউটপুট দ্য নাম্বার অফ এরর, আউটপুট নাম্বার অফ এরর অর আ ওয়ার্নিং মেসেজ। সো আমরা নাম্বার অফ এররটাই মেসেজ দিলাম। সো আউটপুট নাম্বার অফ এরর ইজ কমা সিন এরর, দেন এটাকে আমরা দিয়ে দিলাম এন্ড ইফ, অ্যান্ড এই যে আমরা ইফ এটা করছিলাম এইটাকে আমরা এখন দিয়ে দেবো এন্ড ইফ, অ্যান্ড দেন ফাইনালি আমাদের না এন্ড ইফ তো সরি এই ফাইলটা যে ওপেন করছিলাম এটাকে তো ক্লোজ করে নিই। সো এই এন্ড ইফ পরে যে ক্লোজ ফাইল করে দেই, ক্লোজ ফাইল দেন ফাইল নেম, সরি ফাইল নেম তো নাই, দিস ফাইল দ্য ভ্যারিয়েবল। সো ক্লোজ
this file, then endif, and then finally যে end procedure. ফাইনাল ক্লোজ করলে আপনার এখানে ওয়ার্মার্ক কেটে নেবে। ডিমান্ড থাকতে পারে। এই সো একটু কি বলবো, এখন আসলে আমাদের টাইম নেই যদিও, সো একটু প্র্যাকটিস, যেটুকু প্র্যাকটিস করা যায়। পারবেন, না পারা কি আছে, একটু জাস্ট হার্ড ওয়ার্ক করেন। আর তো 2 days এনাফ হার্ড ওয়ার্ক করেন, সারাদিন করেন এটা। থিওরি তো শেষই তো, আপনার তো কি আছে থিওরিতে, আপনার ওই যে ট্রানজিশন ডায়াগ্রাম পারেন, স্ট্রাকচার চার্ট পারেন, স্ট্যাক এন্ড কিউ পারেন, আর যে বললাম চ্যাপ্টার 12 এর স্লাইড দিয়েছে, চ্যাপ্টার 10 এর স্লাইড দিয়েছে, ওগুলো দেখে নেন, শেষ। এই তো থিওরি শেষ। বলেন। হ্যাঁ, সো ফর এ or a স্টার, সো ধরে নেন 30 marks, yes. Yes. No, threshold এখনো তো আপনাদের P2 বাকি, সো লেটস চেক P2 কি হয়, হার্ড অর ইজি বলা যায় না। বাট এটা P2 তো, সো P2তে শুরু করতে আসবেই, বাট আপনার হতে পারে শুরু করতে একটু কম আসলো, বাট ফোকাস তো করেন। আপনাকে যেই কনসেপ্টগুলো বললাম, যে আপনার যে স্ট্রাকচার চার্ট, তারপর হচ্ছে আপনার ট্রানজিশন ডায়াগ্রাম, স্ট্যাক অ্যান্ড কিউ, তারপর হচ্ছে আপনার ওই যে বেসিক কনসেপ্টগুলো আপনার চ্যাপ্টার 12, চ্যাপ্টার 10, সো এগুলো ট্রেস টেবল, এইগুলোকে কমপ্লিট করে ফেলেন। এগুলো তো কমপ্লিট অলরেডি আপনি যদি, সো এগুলো জাস্ট ভালো করে কমপ্লিট করে এবার জাস্ট কয়েকটা ঘন্টা জাস্ট হচ্ছে একটু এখানে ফোকাস করে শুরু করে, যা হয় যা লিখতে পারে লিখাবে, কিন্তু কোনো কোয়েশ্চেন ফাঁকা রাখবেন না, সব লিখে আসবেন। হ্যাঁ দিবে, যদি আপনি যদি এটাকে যে এখানে লিখলাম এই, আচ্ছা উপরে তো বাদ দিলাম, উপরেটা তো সব বাদ, আপনি যদি এই লাইনটাও লিখতে পারেন, সো আপনি 1 মার্ক করতে পারবেন। কোনটা? হ্যাঁ লাগবে, থাকবে, 1 মার্ক পাবেন। ফাঁকা রাখার দরকার নেই, আপনার থিঙ্কিং থেকে যা মনে হয় আপনি সেটাই লিখেন না, তাহলেই হচ্ছে। এই সো জাস্ট কনসেপ্টগুলো মাথায় রাখেন, এই আর কি। সো ওকে, ঠিক আছে তাহলে।